আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি কি আপনার আত্মীয় স্বজনের, হোক রক্তের সম্পর্ক হোক দূর সম্পর্ক, আপনি কি আপনার আত্মীয় স্বজনের প্রয়োজন নাকি প্রিয়জন? এই কথা মনে রাখবেন। হ্যাঁ, প্রিয়জন হবেন কখন? কখন ভাববেন যে না আপনি আত্মীয় স্বজনের প্রিয়জন। দেখা যায় যে আপনাকে আপনার সুসময়ে দুঃসময়ে সেম পরিমাণ ভালোবাসা দেখাচ্ছে, আপনার কোনো সমস্যা হলে সে কাজে এগিয়ে আসতেছে। এই ধরনের ভালোবাসা যদি থাকে তাহলে বুঝবেন যে না, তারা হলো আপনার সত্যিকারের আপনজন, অর্থাৎ আপনার প্রিয়জন। তারাও আপনার প্রিয়জন, আপনিও তাদের প্রিয়জন। আর কিছু মানুষ আছে, যখন আপনার দেখা যাবে যে কোনো সমস্যা পতিত হলেন, তখন তারা কোনো একটা কজ দেখিয়ে আপনার থেকে দূরে সরে যাবে। কিন্তু আবার যখন শুনবে যে না আপনার সমস্যা নেই, আপনি ভালো আছেন, আপনার আর্থিক অবস্থা ভালো, আপনার সব ভালো, তখন আপনার কাছে আসবে। কাছে আসার এরা বিভিন্ন কৌশল জানে। হয় কারো নামে বদনাম করে আপনার ভিতরে ঢুকবে, না হয় কোনো একটা ফ্যাস লাগিয়ে আপনার ভিতরে ঢুকবে। কারণ যারা স্বার্থপর তারা কিন্তু এইসব কৌশলগুলো ভালোই জানে। হ্যাঁ, তখন আপনার ভিতরে ঢুকবে। তবে আপনি যদি প্রকৃত জ্ঞানী হন, আপনিও বুঝে নেবেন আপনি হলেন তাদের প্রয়োজন। এখানে কিন্তু আপনি তাদের প্রিয়জন না। তার মানে আপনি আবার বিপদে পড়লে, আপনি কোনো সমস্যায় পতিত হলে আবার তারা দূরে সরে যাবে। তাই এই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। আর আপনাকে আপনার সদস্যরা, ফ্যামিলির সদস্য হোক, দূর সম্পর্কের হোক, রক্তের সম্পর্কের হোক, বিবাহ বন্ধনে আবদ্ধ লোক, আপনাকে কখন আপনি ভাববেন যে না সে আমার ভালো চায়, যদি বুঝেন যে সে আপনার কাছে আপনি খারাপ হয়ে যাবেন, অর্থাৎ আপনার মন খারাপ হবে, আপনার শরীর খারাপ হবে, এমন ধরনের কাজ সে না করে। অনেক মানুষ আছে, দেখা যায় যে বিভিন্ন ধরনের কথা বলে। হাজব্যান্ড হলে অনেক হাজব্যান্ডের কাছে অনেক স্ত্রীও বলে ফ্যামিলির অন্যান্য সদস্যের নামে বানিয়ে মিথ্যা এটা সেটা বলে। আবার অনেক মা বোন বা আত্মীয় স্বজনও আছে হাজব্যান্ডের কাছে স্ত্রীর নামে বা বিভিন্ন আত্মীয় স্বজনের নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে একটা সম্পর্ক তারা তৈরি করে, আর ওই দিক দিয়ে ওদের সম্পর্ক নষ্ট করে। এসব মানুষগুলো আপনার যতই ঘনিষ্ঠ সম্পর্ক হোক না কেন, আপনি ভাববেন যে তারা আপনার ভালো থাকা চায় না, আপনাকে খারাপ রাখার জন্যই তারা এগুলো করে। আর এগুলোকারী, বদনামকারী এবং বদনাম শ্রবণকারী দুজনেই সমান অপরাধী, অর্থাৎ দুজনেই সমান গুনাহগার। এই ধরনের মানুষ আপন মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান গুনাহ পাবে। তারপর হলে এই ধরনের মানুষ ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়, বিভিন্ন ধরনের অসুস্থতা এদের লেগেই থাকে। এরা শরীরে শক্তি পায় না, কোনো শরীরে রোগ নেই কিন্তু শক্তি পায় না। নেক কাজের প্রতি তাদের আগ্রহ কমে যায়, নামাজ পড়তে ইচ্ছে করে না, কোরআন তেলাওয়াত করতে ইচ্ছে করে না। তারা দেখা যায় যে কথা প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে, রিজিক কমে যায়। এই ধরনের মানুষের এই ধরনের সমস্যা হয়। তাই আপনি কার প্রিয়জন কার প্রয়োজন ভেবে চিনতে আপনি সম্পর্ক স্থাপন করবেন। আবার কিছু মানুষ আছে আপনার সামনে আপনার সাথে সুন্দর করে কথা বলে কিন্তু পিছনে বদনাম করে। ওই ধরনের মানুষ আরও ডেঞ্জারাস, আরও ভয়ানক। ওই ধরনের মানুষ থেকেও কৌশলে দূরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।